আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে মজাদার কলমি শাকের ভর্তা বানিয়ে দেখাবো। কলমি শাক রান্না, কলমি শাক ভাজি অনেকেই খেয়েছেন, কিন্তু ভর্তার নামটা হয়তো অনেকে প্রথম শুনছেন। এটা যে কতটা মজাদার বানিয়ে দেখলেই বুঝতে পারবেন। তো প্রথমে আমি কলমি শাকগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিবেন। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচামরিচ। তারপর এগুলো দিয়ে এর মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে দিব। আপনারা যদি চিংড়ি মাছ দিতে চান তো দিবেন অবশ্যই, একটু বেশি ভালো লাগে। তো যদি না থাকে কিংবা অ্যালার্জিজনিত সমস্যা থাকে তো নাও দিতে পারেন। তারপর এগুলো কিছুক্ষণ নেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব কলমি শাক। কলমি শাকগুলো আমি সবগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। নুন হলুদ দিয়ে এগুলোকে আমি নেড়ে নিব। আর সবাই তো জানেন যে শাক রান্না শেষে অনেকটা কমে আসে। তো দেখুন কতটা কমে গিয়েছে। এবার আমি মাঝখান থেকে একটু ফাঁকা করে দিব, দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব গোটা জিরা। দিয়ে এগুলোকে আমি সব কিছুর সাথে মিশিয়ে নিব, এতে করে টেস্টটা অনেকটা ভালো হয়। তারপর দেখুন বেশ ভালো করে নেড়ে নিয়ে যখন মনে হবে ভাজাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে, তখন আমি এগুলোকে ঠান্ডা করে নিয়ে একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিব। ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে আমার মজাদার ভর্তা। ভর্তাটি কেমন লাগলো আপনাদের আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আর ভর্তাটা বানানোর শেষে অবশ্যই একটু সরিষার তেল দিয়ে এটাকে মেখে নেবেন, তাহলে এর টেস্টটা যেন দ্বিগুণ বেড়ে যায়। এটা অবশ্যই করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন।